অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, ফোন করে বলছেন আপু কিভাবে আমি আমার দলিল নাই, কিভাবে দলিলটি খুঁজে পাবো, কোথায় যাব, মানে বিভিন্ন প্রশ্ন যে দলিলটি কোথায় খুঁজে পাওয়ার জন্য তারা সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কোথায় যাবেন। দলিলটি কারো দলিল হারিয়ে গিয়েছে অথবা অনেক পুরানো দলিল, সে কীভাবে কোথায় গেলে খুব সহজে এই দলিলটি খুঁজে পাবে। আমি এখন এইটাই বলবো যে আপনাদের যে অনেক পুরানো দলিল বা যে দলিলটি হারিয়ে গিয়েছে আপনারা খুব সহজেই এই দলিলটি খুঁজে পাবেন। তার আগে বলবো যে একটা দলিল অনেক অনেক পুরাতন দলিল, 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গিয়েছে, যেটা কিনা আপনি পাচ্ছেন না বা আনেন নাই কখনো, হারিয়ে গিয়েছে, আগুনে পুড়ে গিয়েছে, পানিতে নষ্ট হয়ে গিয়েছে। এখন এই দলিলটি আপনি কিভাবে খুব সহজে খুঁজে পাবেন? কারণ এই দলিলটি ছাড়া আপনি পদে পদে হয়রানির শিকার হচ্ছেন, আর দলিল ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না, অসমাপ্ত রয়ে যাবে প্রত্যেকটা কাজ। তাই আমি আপনাদেরকে এখন 4টি সহজ নিয়ম বলে দিব যে এই 4টি সহজ নিয়মে আপনি আপনার যত পুরানো দলিল হোক খুঁজে পাবেন। একটি জমির মালিকানার প্রমাণপত্রই হচ্ছে দলিল, এবং এই দলিলটি 4টা জায়গায় সংরক্ষিত থাকে। যাদের দলিল সম্পাদন খুব বেশি দিন হয়নি তারা, যেমন আমি তো বলেছি যে 5 বছর 10 বছর, তারা আপনার ইউনিয়ন ভূমি অফিসে গেলেই তল্লাশি দিলে, দাতা গ্রহীতার নাম দিয়ে তল্লাশি দিলেই দলিলটি পেয়ে যাবেন। হ্যাঁ, তারা আপনাকে একটা সার্টিফাই নকল দিয়ে দিবে। এরপরও যদি আপনি সেখানে না পান, ধরেন পুরানো দলিল আপনি তল্লাশি দিতে গিয়েছেন, অনেক পুরানো অনেক আগের দলিল, হ্যাঁ, আপনি তল্লাশি দিতে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার CSSA পর্যায়ে লাগবে। সেখানে যে আপনার দাগ নাম্বার আছে, তারপরে আপনার যেই সালে রেজিস্ট্রি হয়েছে সেই সালটা আপনি আনুমানিক 10 বছর গ্যাপ হোক, 10 বছর আগ পিছ হোক, সমস্যা নাই। আপনি যদি আনুমানিক সালটা বলতে পারেন, সেক্ষেত্রেও তারা তল্লাশি দিয়ে আপনার দলিলটি বের করতে পারবে। আপনি প্রথমে যাবেন ইউনিয়ন ভূমি অফিসে, সেখানে যদি না পান চলে যাবেন উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে, সেখানেও যদি না পান তাহলে আপনি চলে যাবেন জেলা রেজিস্ট্রার কার্যালয় বা জেলা রেকর্ড রুমে। সেখানেও যদি আপনার দলিলটি না মেলে তাহলে 4 নম্বরে চলে যাবেন আপনি জেলা ভূমি অফিসে। এই 4টি জায়গায় আপনি তল্লাশির মাধ্যমে আপনি আপনার দলিলটি সহজভাবে পেয়ে যাবেন। আমি আবারও বলছি, যদি আপনি আপনার কোনো দলিল তল্লাশি দেবার প্রয়োজন হয়, কোনো দলিল দরকার হয়, সেক্ষেত্রে আপনি সামান্যতম ক্লু নিয়ে যেতে হবে। ক্লু ছাড়া তো আর দলিল খুঁজে বের করা সম্ভব না। দাতা গ্রহীতার নাম, তারপরে CSSA পর্যায়ে যে দাগ মৌজা এগুলো দেওয়া আছে, সেই অনুসারে তল্লাশি দিলে পেয়ে যাবে। তাহলে আপনি তল্লাশির জন্য কয়টা জায়গা যাবেন? 4টা জায়গায় যাবেন। প্রথমে যাবেন আপনি ইউনিয়ন ভূমি অফিসে, তারপরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে, 3 নম্বরে আপনি যাবেন জেলা রেজিস্ট্রার কার্যালয়ে বা জেলা রেকর্ড রুমে, 4 নম্বরে যাবেন জেলা ভূমি অফিসে। এই 4টা জায়গায় একটা ভূমির মালিকের দলিল সংরক্ষিত থাকে। হ্যাঁ, এখানে তাদের মালিকানার দলিল সংরক্ষিত থাকে। আশা রাখি আপনারা আমার এই পোস্টের মাধ্যমে উপকৃত হবেন।